জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীর দল ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আর যার অন্তরে নাহি আল্লাহর ভয় তার মনে যাহা চায় তাই করে লয়। কথা কোন ঠিক কিনা? আজকে আমি নামে মুসলমান হইছি, আজকে আপনি আমি নামে মুসলমান, চেহারায় আমার মুসলমানিত্ব পাওয়া যায় না, কথার মধ্যে আমার মুসলমানিত্ব পাওয়া যায় না, পোশাকের মধ্যে আমার মুসলমানিত্ব পাওয়া যায় না, চুলের মধ্যে আমার মুসলমানিত্ব পাওয়া যায় না, আমার ঘরের মধ্যে মুসলমানিত্ব নাই, আমার ব্যবসায় মুসলমানিত্ব নাই, আমার চাকরিতে মুসলমানিত্ব নাই। কেন জানেননি? আমরা ওই বিজাতীয় কালচার ইহুদি খ্রিস্টানের বেশ পোশাক আমরা ধারণ করতেছি। কথা কোন ঠিক কিনা? চুলের প্রতি তাকাইলে আমার যুবক ভাইদের চুলের স্টাইল দেখা যায়, মদিনাওয়ালা নবীর চুলের স্টাইলের মতন চুল হয় না। পোশাকের দিকে তাকাইলে দেখা যায় ওই মদিনাওয়ালার পোশাকের রঙে পোশাক হয় না। আজকে লেনদেনের দিকে তাকাইলে দেখা যায় ওই মদিনাওয়ালা যেইভাবে লেনদেন করছে মুসলমানরা এইভাবে লেনদেন করে না। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমরা মুসলমান নামে হয়েছি, কাজে কর্মে এখনো আমরা মুসলমান হতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা কোন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আসেনি না নাই? বেরোজাদার আসেনি না নাই? সুৎখোর ঘুষখোর সমাজে আসেনি না নাই? রমজান মাস আসলে আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু ইমানদার যারা বলে আমার বড় গ্যাস্ট্রিক ডায়াবেটিস, এই জন্য রোজা রাখতে পারি না। কথা বলে আসেনি না? রমজান মাসটা আসলে দেখা যায় ডায়াবেটিস বেড়ে যায়, এমনকি গ্যাস্ট্রিক বেড়ে যায়। আর আপনি আমাদের সমাজে বিচারের কথা কি আর বলবো, ঘুর ছাড়া তো বিচার চলেই না। কথা কন বিকালাম পর जो जिक्र है बे मिसालाया कमालाया, नबी का लब पर जो जिक्र है बे मिसालाया कमालाया, जो हिजरे तैयबा में अदबन कर ख़यालाया कमालाया, जो हिजरे तैयबा में अदबन कर ख़यालाया कमालाया। तेरी दुआ वाही की बदौलत अज़ब रब से बचे हुए, तेरी दुआ वाही की बदौलत अज़ब रब से बचे हुए, जो हक में उम्मत के तेरे लब पर सवालाया कमालाया, जो हक में उम्मत के तेरे लब पर सवालाया
कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। সকলে জবানটা খুলে নবীর প্রতি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমুয়াকান্দা লেদু সরকার বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হযরত মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যতদূর গিয়ে পুষতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, আলোচনা শুরু করার পূর্বেই মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে প্রায় 300 কিলোমিটার বলে দিয়েছেন ভয়টা কেমনে আসবে মুমিনের দল। আমি আল্লাহ তোমাদেরকে আবার শিক্ষা দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ প্রথম সবক দিল, আল্লাহর ভয় করো। আল্লাহর ভয়টা আসবে কেমনি? আমার আল্লাহ আবার নিজেই শিক্ষা দিয়েছে। আমার আল্লাহ আবার ইমানদার বান্দা বান্দীদেরকে সবক শিক্ষা দিয়েছে। হে বিশ্বাসীর দল, হে ইমানদার দল, কি ফলো করলে তোমার অন্তরে আমি মালিকের ভয় আসবে তোমরা জানোনি? আমার আল্লাহ আবার নিজে শিক্ষা দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীর দল ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয়টা আসবে কেমনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কালের দিকে দৃষ্টি দাও, আগামী কালের দিকে তোমরা নজর দাও। আগামী কাল দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানের দিকে দৃষ্টি দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমাকে উঠাইবেন, আপনাদেরকে তুলবেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে হাজির হয়ে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কন না ভাই? এই জন্য আল্লাহ তাআলা বোঝাতে চায়, একজন মানুষ যখন কিয়ামতের কঠিন ময়দানের দিকে দৃষ্টি দিবি, কিয়ামতের হাসর ময়দানের কথা যখন স্মরণ করবি, ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে না, ওই মানুষটা কখনো চুরি করতে পারে না, ওই মানুষটা কখনো ব্যভিচার করতে পারে না, ওই মানুষটা কখনো জিনা করতে পারে না, ওই মানুষটা কখনো সুদ খাইতে পারে না, ওই মানুষটা কখনো ঘুষ খাইতে পারে না, ওই মানুষটা কখনো দুর্নীতি করতে পারে না। কেন জানোনি? আমার প্রত্যেকটা কাজ এবং কর্মের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কর্মের জবাবদিহিতা আছে না নাই? কথা কন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা নফস দায়বদ্ধ কার কাছে? কথা বলেন ভাই, কার কাছে? প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেক মানুষ আল্লাহর কাছে দায়বদ্ধ।
অর্থাৎ দুনিয়ার মধ্যে কে কে কাজ করছো না করছো, করো না কিছু করো অথবা না করো, সব কর্মের দায়বদ্ধতা আল্লাহর কাছে রয়েছে। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত তুমি কোন ক্ষেত্রে ব্যয় করলা, তুমি কোন ক্ষেত্রে উপার্জন করলা। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন, আপনাদেরকেও জিজ্ঞাসা করবেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা নিজে পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য আপনি আমি অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন, ডুবিয়ে রাখছেন। কোন একটা নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে কি? কথা বলেন ভাই। না না না, কোনো একটা নিয়ামত অস্বীকার করার সুযোগ নেই। আপনি আমার যাদের চক্ষু আছে, কত বড় নিয়ামত। যার চক্ষু নাই তার প্রতি তাকান, যে কেমন করে চলে। আপনি আমার জবান আছে, আপনি আমার জবান আছে। বিপদে মুসিবতে পড়লে জবান দ্বারা মানুষকে ডেকে ডেকে সাহায্যের জন্য বলি, কিন্তু যার জবান নাই সে কেমনে মানুষকে তার মনের ব্যক্তি প্রকাশ করবে? এই জন্য কোনো একটা অঙ্গ আরেকটা অঙ্গ ছাড়া বড় বাদ পড়া যায় না, সবটা অঙ্গই দামি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ তাআলা বলছেন, হে আমার গোলামের দল, তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা? অর্থাৎ একটা নিয়ামত আল্লাহর অস্বীকার করা কোনো সুযোগ। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত মেহেরবান। এই জন্য আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম এই জন্য যেমনে মন চায় এমনে চলবা না। না না, তোমার অন্তরে আমি আল্লাহর ভয় রাখো, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো। যদি একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় আসে, ওই মানুষটা ওপেনলি গুনার কাজ করতে পারে না। তাহলে আমার আল্লাহ এত দয়ালু, আমরা যে এত অপরাধ করি, এত গুনাহ করি, এত গুনাহ করি, এত গুনাহ করি, কিন্তু আমার গুনাহ যদি মানুষ জানতো, তাহলে একটা কুকুরকে সমাজ থেকে যেমনভাবে তারা দেয় তেমনইভাবে তারা দিত। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমার আমার রব, আমার আল্লাহ আমার আপনার উপর কত দয়া করছেন, ঠিক কিনা? জোরে গান। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা কোন ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা কোন ঠিক কিনা? অসংখ্য অগণিত নিয়ামতে আমরা ডুবে আছি। আল্লাহর দয়া না থাকলে, মায়া না থাকলে আমরা যেই পরিমাণ গুনাহ করি, এই গুনাহ শুধু আল্লাহ দেখাইতো। একটা কুকুরকে মানুষ সমাজে চলতে ফিরতে সুযোগ দেয়, আমাদেরকে সমাজে রাখতে দিত না, তাড়াইয়া দিত। কথা কোন ঠিক কিনা? আমরা যেই পরিমাণ না গুনাহ করি, এই গুনাহগুলা ডাইকা রাখছেন তিনি কে? কথা বলেন ভাই। আল্লাহ ডাইকা রাখছে। তাহলে আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু, আমার উপর আপনার উপর কত ইহসান করছেন। এই ইহসানের মোকাবেলা সবচেয়ে বড় কথা হচ্ছে ভয় করতে হবে কাকে? আর জোরে কর। এই জন্য একজন মানুষ যখন আল্লাহর ভয়টা অন্তরে আসবে, একজন মানুষের ভিতরে যখন আল্লাহর ভয়টা চলে আসবে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না। হাদিসের পাতা থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই।
বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বারবার এই ঘটনা সাহাবীদেরকে বুঝাইতেন, শোনাইতেন। আল্লাহর নবী মায়ার নবী বলেন, বনি ইসরায়েলের যুগে একজন যুবকের কাহিনী তুলে ধরছেন। বনি ইসরায়েল একজন যুবক, যার নাম ছিল কিফিল। ওই কিফিলের জিন্দেগির ভিতরে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ তার দ্বারা সংগঠিত হয় নাই। এমনও তো আমাদের সমাজের যুবক আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা যুবক, কথা বলেন আছে না নাই? ওই যুবক খেলতামাশা সহ, নাইট ক্লাব সহ এমন কোনো কাজে জড়িত থাকে না, তার জীবনটা শুধু অপব্যবহারের মধ্যে, অপসংস্কৃতির মধ্যে কাটায় দেয়। এরকম টাকাওয়ালা পয়সাওয়ালা যুবক আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ভিতর মতন তার জীবনটা শুধুমাত্র ভোগ বিলাসের জন্য মত্ত হয়ে থাকি। এমন একজন যুবক ছিল বনি ইসরায়েলের যুগে। ওই যুবকের কাছে একটা মহিলা বিপদে পড়ে, মুসিবতে পড়ে তার কাছে আসছে। তার এই মহিলাটা আসার পরে, বিপদে পড়ে মুসিবতে পড়ে, ওই মেয়েটা আসার পরে কিফিলকে বলছে, ভাই আমি বিপদে পড়লাম, বিপদ থেকে উদ্ধারের জন্য তোমার কাছে সাহায্য চাইলাম, আমাকে কিছু টাকা দাও, পয়সা দাও, আমি বিপদ থেকে মুক্তি পাইলে তোমার টাকা আমি ফেরায় দেব। কিফিল আবার ডাক, শুনো, তোমার পিছনে আমি অনেকদিন আগ থেকে তোমাকে চয়েস করতাম, কিন্তু আমি তোমাকে পাই নাই। আজকে মনে মনে বলে আমি যেহেতু সুযোগ পাইছি, এই জন্য হাত ছাড়া করতে চাই না। কিফিল ডাক, জানোই তো আমি বনি ইসরায়েলের মধ্যে সবচেয়ে টাকাওয়ালা যুবক, পয়সাওয়ালা যুবক। আমি তোমাকে কত টাকা লাগে সব টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত, যদি আমার মনের বাসনা পুরা করে দাও তাহলে আমি তোমাকে টাকা দেব, নতুবা দিব না। এবার ওই সতীসাধ্য নারী আল্লাহর বান্দি ওই কিফিলের ডাক বলল, কিফিল আমার জীবনে এমন কোনো অপরাধে আমি জড়িত হই নাই, সামান্য টাকার জন্য আমি তোমার ওই জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইব না, না না, হতে পারে না, আমার জীবন চলে যাইবে, তারপর অপরাধের সাথে আমি জড়িত হতে পারবো না। সুবহানাল্লাহ। এবার মহিলাটা চলে গেছে। আপনাদেরকে বলতেছি, মহিলা চলে গেছে, তার বিপদ আছে না রইছে? কথা বলেন কেন? টাকা নাই, বিপদ যায় নাই। বাড়িতে যাওয়ার পরে আবার ওই মহিলারা যখন আসছি, আইসা বলতেছ, কিফিল আমার কিছু টাকা নাও, কিছু টাকা আমাকে সাহায্য করো, তোমার পরিবর্তে দিয়া দিব। কিফিলের একটাই কথা, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, টাকা যা লাগে নাও, কিন্তু আমার মনের বাসনা পুরা করতে হবে। এইভাবে একবার, দুইবার, তৃতীয়বার ওই মেয়েটা রাজি হইয়া কিছু টাকা নিয়ে তার প্রয়োজন পুরা করল। পুরা করার পরে যখন ওই মহিলাটা তার কথা অনুযায়ী আসছে, এবার কিফিল বলো, চলো নির্জন এরিয়ায় যাই, নির্জন কক্ষে যাই। আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে বলছেন, হে আমার সাহাবীরা শুনো, ওই কিফিল যখন ওই মেয়ের গায়ে থেকে জামাগুলা খোলার জন্য যখন হাত বাড়াইছে, ওই মেয়েটা কাঁপতে 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 শুরু করছে, কাঁপনে শুরু হয়ে গেছে। কিফিল ডাক, দেখো তুমি কাঁদো কেন, চোখের পানি কেন, কেন কাঁদো? এবার ওই মেয়েটা ডাক, দেখো কিফিল আমি কেন কাঁদি তুমি জানোনি, তুমি জানোনি কেন কাঁদি তুমি জানোনি? ওরে কিফিল, তোর অন্তরে কি আমার আল্লাহর ভয় নাই? আল্লাহু আকবার কর। তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোর অন্তরে কি কিয়ামত দিবসের ভয় নাই? তোর অন্তরে কি হাসরের ময়দানে কত ভয় নাই? তোর অন্তরে কি ফুলসিরাতের ভয় নাই? তোর অন্তরে কি কবর জগতের ভয় নাই? তোর অন্তরে কি আমার মালিকের সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, ওই হিসাব দিবসের কথা তোর অন্তরে ভয় নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার গোলামের দল, তোমরা আখিরাতের কথা স্মরণ করো, কিয়ামতের কথা স্মরণ করো, বিচার দিবসের কথা স্মরণ করো। বিচার দিবসের কথা যার অন্তরে স্মরণ হয়ে যাবে, আমার প্রত্যেকটা কাজকর্মের হিসাব যখন আল্লাহর সামনে দিতে হবে, ওই মানুষটা অতি সহজে গুনার কাজে পা বাড়াতে পারে না। জবান করলে কোন ঠিক কিনা? এবার কিফিলের অন্তরে এমন একটা কথা দিল, এমন একটা মেসেজ দিল, এমন একটা শব্দ ঢুকাইছে, যেমন ভাবে তীর লক্ষ্যচ্যুত হয় না, তেমনি ভাবে ওই মেয়েটা ডাক দিয়ে বলছে, ইত্তাকুল্লাহ। ওরে কিফিল, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোর অন্তরে কি আমার মালিকের ভয় নেই? আমাকে বিচার কার্য দ্বারা হিসাব দিতে হবে,
তোকে বিচার কাঠগড়া ধারায় হিসাব দিতে হবে। আল্লাহ যদি বলেন ওরে কিফিল সামান্য টাকা পাওয়ার জন্য তুই ওই মহিলার সতীত্ব নষ্ট করেছ, হিসাব দাও। আর আমাকে যদি আল্লাহ বলেন সামান্য টাকার জন্য আমি সতীত্ব তোমার কাছে বিক্রি করেছি, তুমি হিসাব দাও। এই কথা যদি আল্লাহ ডাক কয়, মালিক আমাদেরকে জিজ্ঞাসা করেন, তাইলে তুমি কি জবাব দিবা আর আমি কি জবাব দিব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আসলে বাস্তব কথা হলো দিল সে জু বাত নিকলতি হ্যায় वो असर बिगी रखती है। অর্থাৎ দিল থেকে যে কথাটা বাই হয় আরেকজন মানুষের অন্তরে গিয়ে ধাক্কা লাগে। ওই মেয়েটা তো ভয় করছে একমাত্র আল্লাহকে, এই জন্য দিল থেকে কথাটা বলছি। এই কথাটা সোজা কি ফিলের অন্তরে ধাক্কা লেগে যায়। একজন মানুষের অন্তরে যখন আসরের কথা বলে, আসর ময়দানের কথা স্মরণ হয়ে যায়, যার অন্তর আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ওই মানুষটা অতি সহজে গুনার কাজে পা বাড়াতে পারে না। ওই অবস্থার লক্ষ্য করে দেখেন কিফিল ওই মহিলাকে ডাক দেখো, যারে বোন যা টাকা দিলাম 8 টাকা আমার ফেরত দেওয়া লাগবে না, আমি সব টাকাগুলা তোমার সদকা হাদিয়া দিয়ে দিলাম। এবার কিফিল সোজা বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে যায় আর নিজেকে নিজে ধিক্কার দেয় কিফিল। আজকে সামান্য টাকার জন্য ওই মহিলাটা কত ভয় করছে আল্লাহকে, কত ডরাইছি আল্লাহকে। আজকে সামান্য গুনাহ করবি, সামান্য পাপ করবি, এই জন্য আল্লাহর ভয় করলো, আল্লাহর ডরাইলো। কিন্তু তুই সারা জিন্দেগি তো মদ খাইলে, জোয়া খেললে, জিনা করলে, ব্যভিচার করলে, এমন কোনো অপরাধ নাই তুই করস নাই, সব গুনার মধ্যে তুই ডুবেছিলে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করে তুই জবাব দিবি কি? আল্লাহু আকবার। আসলে এটার নাম হলো তওবা, এরই নাম হলো তওবা। যার অন্তরে অনুতপ্ত চলে আসে, যার অন্তরটা অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর ভয়ে দিলটা নরম হয়ে যায়, আল্লাহর ভয়ে দিলটা একবার নরম হয়ে যায়, এরই নাম হলো তওবা, এরই নাম হলো তওবা। এই জন্য তো নবীজি হাদিস শরীফে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, কোন গোলাম যদি, কোন উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনাহ করতে অত পরিমাণ গুনাহ করছে আর শেষ সীমা নাই, গুনাহ কইরা শেষ কইরা ফেলছে, কিন্তু দিলের মধ্যে অনুশোচনা এসে গেছে, ও মালিক আমি পাপ করছি, জুলুম করছি, অত্যাচার করছি, তুমি ছাড়ানো আমার আর কেউ নাই, আমাকে তুমি মাফ করে যায়। আল্লাহর নবী, মায়ের নবী বলেন, ওই বান্দার তওবা যদি কবুল হয়ে যায়, একটা শিশু মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে তার যেমন কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ তদ্রুপভাবে তওবাকারীকে তওবা করার কারণে নিষ্পাপ বানায়া দেয়। এই জন্য তো ওই কিফিল চিন্তা করলো, অনুশোচনা করো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনো অপরাধের সাথে জড়িত হব না। এই জন্য দিল থেকে তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দেখো, ও মালাকুল মউত, আমার বন্ধু আমার আযাবের বয়ে দিল থেকে তওবা করেছে, আর তাকে সুযোগ দেওয়া যায় না, কখন জানে গুনাহ কইরা বসে। এই জন্য আমি চাই আমার বন্ধুকে নিষ্পাপ অবস্থায় আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। তা আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা একটাই, তার নাম হলো মরণ। কথা বলে, মরণ ছাড়া আল্লাহর সাথে সাক্ষাতের কার কোনো ব্যবস্থা হতে পারে? আল্লাহ তাআলা বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাই, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ তাআলা নির্দেশ দেন, ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা আমল সালেহ করো, ভালো ভালো আমল করো, নেক কাজ করো, এবং ওই ইবাদতের মধ্যে তোমরা শিরিক করিও না। ইবাদতের মধ্যে আবার শিরিক কেমনে হয়? আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, এই কপালটা দিয়েছেন তিনি কে? এই কপাল দিয়ে সেজদা হবে কার কুদরতি পায়? কথা কন না ভাই, জবানটা খুলে বলুন, কার পায়ে সেজদা হবে? তো আমরা যদি ইবাদত আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা দেই, তাহলে ইবাদতে শিরিক আছে না? কথা বলেন।
আমরা যদি নামাজ পড়ি অন্য কাউকে খুশি করার জন্য, তাহলে ইবাদতে শিরক আছে না? কথা বলেন না। আজকে আমাদের সমাজে দেখা যায় কত পীর আউলিয়ার মাজার আছে, এই মাজারে গিয়ে আমাদের ইমানদার মা বোন, এমন কিছু ভাই বোন আছে দ্বীনের সমঝ নাই, দ্বীনের বোঝ নাই, এই জন্য মাজারে গিয়ে সেজদা দেয় কি দেয় না? কথা বলেন। মাজারে যিনি শায়িত আছেন উনি তো আল্লাহর ওলি, উনি আল্লাহর বন্ধু। উনি তো আপনাকে বলে নাই উনাকে ওনার কুদরতি পায়ে ওনার কদমে সেজদা দেওয়ার জন্য, উনি তো বলে নাই। আপনি কেন যান, কেন সেজদা দেন, কেন মাজারে গিয়ে সেজদা দেন, কেন বাবার কাছে গিয়ে ছান? সবকিছু চাওয়া দেনওয়ালার ক্ষমতার ধর একমাত্র তিনি কে জবানটা খুলে খান। এই কথা বিশ্বাস আছে? কথা বলেন আছে? আপনি বিশ্বাস করেন না করেন, কিন্তু আপনি প্রত্যেকেই নামাজের মধ্যে আপনি সাক্ষী দিয়ে দিতেছেন কিভাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি নামাজে সাক্ষী দেন আল্লাহকে, আল্লাহ কেবল একমাত্র আপনার ইবাদত করি, আর সাহায্য পৃথিবীতে যার কাছে চাই কেবলই একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আপনি নামাজে পড়েন কিন্তু অর্থ বুঝেন না, জানেন না। সত্যিকার অর্থে মুমিন যদি হতে হয়, সত্যিকার অর্থে ঈমানদার যদি হতে হয়, তখন ইবাদত হবে কার? আর জোরে বলেন। আল্লাহর ইবাদত হবে, সেজদা হবে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর কুদরতি ভাই। কিন্তু আমাদের মা বোন, আমাদের এমন কিছু ভাই আছে মাজারে গিয়ে সেজদা দেয় কি দেয় না? কিন্তু এদের দরবার দিনে ঠান্ডা, রাত্রে গরম। কথা বলবো না, অসুবিধা আছে? কাজার গরম মাজার গরম দেখায় যারা কাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারি গাজায়টা। খাজার নামে মাজার গরম দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারি গাজায়টা। দাড়ি টুপি নাই কোথার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু জুয়ার মেলা, মাজারে সারা বেলা আছে শুধু গাজার মেলা। ইমান আমল ধ্বংস করেছে থাকবা নেতাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারি গাজায়টা। আপনাদের এলাকায় আছে কিনা নাই, কিন্তু আমগো এলাকায় আছে, ওহর আছে। রাত্রে 9টা 10টা যখন হয় তখন কলকির গন্ধে আর ওই এরিয়ার পাশে যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আজকে মাজারে মাজারে উরুজ হয়, আজকে মাজারে মাজারে হুরুজের মধ্যে জোয়ার আখড়া, নর থেকে আখড়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ এত অথবদল হয়েছে। তো একজন মানুষ আল্লাহর ভয় যখন আসবে, তখন ওই মানুষ অপরাধ করতে পারে। তো ইবাদত হবে কার জন্য? সেজদা হবে কার জন্য? তো আল্লাহর সাথে মোলাকাত করতে হলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কথা বলে ঠিক? এই জন্য কিফিলে কথা বলছিলাম, কিফিল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জাহিদ আমার কিফিল কি আর দুনিয়াতে রাখতে চাই না, সে আমার বন্ধু হয়ে গেছে, তওবা করে পাপ পবিত্র হয়ে গেছি, গুনাহ থেকে পাপ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এই জন্য আমি আমার বন্ধুকে আমার সাথে মোলাকাত করতে চাই, আর তাকে দুনিয়াতে রাখতে চাই না। এই জন্য আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আর আল্লাহর সাথে সাক্ষাতের একটাই পন্থা হলো, তার নাম হলো মউত। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মানুষটা মরার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোলাকাত করাইবেন। যদি দুনিয়াতে ভালো আমল কইরা থাকো, আল্লাহ তাআলা তোমাকে দেখাইবেন ফালিয়ামাল আমালান সালিহা। তুমি যদি ভালো ভালো আমল করো, তাহলে ওই আমলের প্রতিদান আল্লাহ তাআলা তোমার দান করবেন। আর মন্দ যদি আমল করো, ওই মন্দগুলাও কাল কিয়ামত দিন আমার আল্লাহ দেখাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিনে মরণ দিয়া দিছে, কিন্তু এলাকার মানুষ বলাবলি করছে। একজন গুনাহগার মানুষ মারা গেছে, একজন জুয়াকুর বদমাশ, একজন লম্পট দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই এলাকাটা ঠান্ডা হয়েছে, গ্রামটা ঠান্ডা হয়। যদি কোনো চোর ডাকাত বাটপার যদি মারা যায়, তখন মানুষ বলে আল্লাহ এলাকাকে ঠান্ডা করছে, বাঁচাইছে। কথা কোন ঠিক না? মানুষ এই কথা বলছে, কিন্তু জানে না, জানি না
ওই মানুষগুলা জানে না ওই কিফিলকে যে আমার আল্লাহ তাআলা মাফ করছে। সুবহানাল্লাহ। বুড়ো যখন হয়েছে, বুড়ো হওয়ার পরে মানুষ যখন দলে দলে তার বাড়িতে দেখার জন্য আসে, কিফিলের দরজার চুকাটের মধ্যে আল্লাহ তাআলা লেখা দিয়েছেন গোত্রতিভাবে, গাইবীভাবে আল্লাহ তাআলা কিফিলের যত অপরাধ আছে সকল অপরাধকে আল্লাহ মাফ করেছেন। সুবহানাল্লাহ। কেন মাফ করছেন জানেননি? ওই যে ছোট্ট মেয়ে, ওই যে মেয়েটা বলছিল, মহিলা বলছিল, ভাই তোর অন্তরে কি আল্লাহর ভয় জাগে না? ইত্তাকুল্লাহ, তুই আল্লাহকে ধরা, আল্লাহকে ভয় কর, তোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমার হিসাবটাও আল্লাহর কাছে দিতে হবে। এই যে একটা শব্দ বলেছিল আল্লাহকে ভয় করো, কিফিলের অন্তরে ধাক্কা লেগে কিফিল একবারে একজন পরিপূর্ণ ইমানদার হইয়া জান্নাতের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। তাই যে গুনাহ থেকে বাঁচার জন্য ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা হাতিয়ার, সেটা হলো আল্লাহর ভয়। জোরে বলতে হবে কার ভয়? আর জোরে কর। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীর দল, ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আর যার অন্তরে নাহি আল্লাহর ভয়, তার মনে যাহা চায় তাই করে লয়। কথা কোন ঠিক কিনা? আজকে আমি নামে মুসলমান হইছি, আজকে আপনি আমি নামে মুসলমান, চেহারায় আমার মুসলমানিত্ব পাওয়া যায় না, কথার মধ্যে আমার মুসলমানিত্ব পাওয়া যায় না, পোশাকের মধ্যে আমার মুসলমানিত্ব পাওয়া যায় না, চুলের মধ্যে আমার মুসলমানিত্ব পাওয়া যায় না, আমার ঘরের মধ্যে মুসলমানিত্ব নাই, আমার ব্যবসায় মুসলমানিত্ব নাই, আমার চাকরিতে মুসলমানিত্ব নাই। কেন জানেননি? আমরা ওই বিজাতীয় কালচার, ইহুদি খ্রিস্টানের বেশ পোশাক আমরা ধারণ করতেছি। কথা কোন ঠিক কিনা? চুলের প্রতি তাকাইলে আমার যুবক ভাইদের চুলের স্টাইল দেখা যায়, মদিনাওয়ালা নবীর চুলের স্টাইলের মতন চুল হয় না। পোশাকের দিকে তাকাইলে দেখা যায় ওই মদিনাওয়ালার পোশাকের রঙে পোশাক হয় না। আজকে লেনদেনের দিকে তাকাইলে দেখা যায় ওই মদিনাওয়ালা যেইভাবে লেনদেন করছে, মুসলমানরা এইভাবে লেনদেন করে না। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমরা মুসলমান নামে হয়েছি, কাজে কর্মে এখনো আমরা মুসলমান হতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা কোন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছেনি না নাই? বেরোজাদার আছেনি না নাই? সুৎখোর ঘুষখোর সমাজে আছেনি না নাই? রমজান মাস আসলে আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু ইমানদার যারা বলে আমার বড় গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, এই জন্য রোজা রাখতে পারি না। কথা বলে না? আছেনি না নাই? রমজান মাসটা আসলে দেখা যায় ডায়াবেটিস বেড়ে যায়, এমনকি গ্যাস্ট্রিক বেড়ে যায়। আর আপনি আমাদের সমাজে বিচারের কথা কি আর বলবো, ঘুষ ছাড়া তো বিচার চলেই না। কথা কন? দেখবেন দুইজন ঝগড়া লাগলে, সালিশ বসলে বড় মুরব্বীর কাছে গিয়া যদি বিচার দেয় যে বাবাজি বিচারটা শেষ কইরা দেন, বলবে গ্যাস্ট্রিকের সমস্যা, যাই কেমনে বাবা? আছে না নাই? কিন্তু মুট করে 5,000 টাকা দিলে বলে বিচার কবে? সমাজে আসেনি? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলে কলম টেকাইয়া ছালায় ওরা নির্যাতন। কথা বল? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন,
ফাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবাই চারিয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবাই চারিয়া আছে শুধু ফেসবুক লইয়া। অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সকল ছাত্র আবার খারাপ না, এদের ভিতরে ভালো লোক আছে। কথা কোনটা কিনা? গত কয়েকদিন আগে আপনারা এখনো আলোচনার পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ভিতরে একজন স্বামীকে বন্দী করে বাঁধিয়া তার স্ত্রীকে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ কর। সবচেয়ে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের যদি অবস্থা এই হাল হয়, তাহলে আমাদের সন্তান, আমাদের প্রজন্ম ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? একটু ফিকির করা দরকার, চিন্তা করা দরকার। মুসলমান কথা কোন ঠিক কিনা? শিক্ষার ব্যবস্থা কোথায় যাইতেছে? আজকে বিন্যাস্তিক বসে আছে আমাদের শিক্ষাঙ্গনের উপরে, কারণ তারা জানে সরাসরি কোরআনের বিরোধিতা করতে গেলে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? এরা চায় আমার মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য। শিক্ষার ব্যবস্থার কিছু রদবদল করলে মুসলিম যুব সমাজ, মুসলমানের প্রজন্ম ভবিষ্যৎ এর অন্ধকারের পথে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন না, বিভিন্ন গল্প দিয়ে সাজানো হয়। আমার মনে চায় আমি মাইয়া হমু, আমি মেয়ে। আমার মনে চায় আমি ছেলে, মাইয়া যদি আমি ছেলে, তাহলে ছেলে তারা কইতে হবে। নাউজুবিল্লাহ কর না। অথচ ইসলামে পুরুষ এবং নারী এর বাহিরে কোনো সুযোগই নাই। কথা কোন ঠিক কিনা? যদিও হিজরা আমাদের সমাজে আছে, কিন্তু তাদের কিন্তু একটা হুকুম আছে। হিজরাদের একটা হুকুম আছে। পুরুষ এবং নারীর বাহিরে তৃতীয় লিঙ্গ যাকে বলা হয় হিজরা আমাদের সমাজে, তাদের একটা হুকুম আছে। যদি পুরুষের মতন আকৃতি বেশি হয় তাকে পুরুষ ধরা হবে, আর যদি নারীদের আকৃতি বেশি ধরা হয় তাকে নারী ধরা হবে। ট্রান্স পারসন কোনো লোক নাই, ট্রান্সজেন্ডার কোনো লোক নাই, ইসলামের মধ্যে কোনো সুযোগ নাই। অর্থাৎ লিঙ্গ চেঞ্জ করবে। আল্লাহ দিয়েছে পুরুষ, সে বলবে নারী। এটা ইসলামের শিক্ষা হতে পারে না, মুসলমানের কথা হতে পারে না। জোরে বলতে হবে কথা কোন ঠিক না? এগুলো শেখানো হচ্ছে আমাদের কোমলমতি আমাদের প্রজন্ম সমাজকে শেখানো হচ্ছে। আমাদের সমাজ কি হবে? এই লেখাপড়া শিখে তো ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মতন স্বামীকে বাদিয়ে তার স্ত্রীকে দর্শন ছাড়া আর জাতিকে কি উপহার দিবা তোমরা? কথা কোন ঠিক না? কোরআনের পথে আসো, কোরআনের পথে আসো, আল্লাহর ভয় অন্তরে রাখো, কোরআনের শিক্ষা তাদের অন্তরে ঢুকায় দাও, আল্লাহর ভয় তাকে শিখায় দাও। এক ছোট্ট শিশুর অন্তরে যখন সত্য কথা তার অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাহর সামনে তারা হিসাব দিতে হবে, আল্লাহর ভয় তাকে শেখানো হবে। মানুষের হক নষ্ট করবা না, কাউকে গালি দিবা না, অন্যায়ভাবে কারো জমি দখল করবা না, এইগুলো বস্তু যখন তার অন্তরে শিখিয়ে দেওয়া হবে, এই যুব সমাজ কোনোদিন অশ্লীল পথে পা বাড়াতে পারে না। মুসলমান কথা কোনটি? তার একটাই, আমাদের সমাজে কোরআনকে আমরা মূল্যায়ন করছি, আমরা সমাজকে কোরআন উপহার দিচ্ছি না। আজকে কোরআন বন্ধ করার জন্য এখানে অনেক মুরব্বী আছেন 60-70 বছরের। একটা সময় ছিল মক্তব, কত কোরআন পড়া হইতো, কিতাব পড়া হইতো। আজকে মক্তবগুলোর পরিবর্তে কেজি স্কুল বাহির করে আপনি আমার সন্তানকে পঙ্গু বানানো হয়েছে। কথা কোনটি? পঙ্গু বানানো হয়েছে। আজকে আমাদের সমাজে এই কোরআনের গুনগুন শব্দের আওয়াজ গ্রামগঞ্জে মক্তব থেকে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আবার মক্তবগুলো চালু করতে হবে।
মক্তবগুলো যারা পড়ায় তাদেরকে ভালো মূল্যায়ন করতে হবে, নতুবা আগামী প্রজন্ম আর সুন্দর প্রজন্ম হবে না। কথা বলেন ঠিক কি? এটার চাহিদা কেমনে নারীদেরকে বুক করা যায়, এর একটা শিয়ালের একটা দান্দাই থেকে কেমনে গড় থেকে মুরুখ বাহির করতো। কথা কোন ঠিক না? নেক্সট শুরু তো দুঃখা দে, নেক্সট শুরু তো দুঃখা। আমাদেরকে আপনাদেরকে আর উল্টো বুঝাইবে, বললে কি আর কি হইতো, বললে কি হইতো, মুখ বললে তার কিছু না। আচ্ছা যদি আপনি বলেন কি হইতো, একটা পুরুষ যদি কয় যে আমি মেয়ে হইছি, মহিলা হোস্টেল আমি একসাথে থাকতে চাই, কেউ দিবে? কথা বলেন, কেউ দিবে? কেন দিবা না? আফসোস, সমাজের জন্য আফসোস। বিদেশ থেকে এই আইনগুলা সাপ্লাই দেওয়ার জন্য, অপসংস্কৃতি সাপ্লাই দেওয়ার জন্য আমাদের সমাজে পায়তারা চলছে। যুব সমাজ তোমাকে চিনতে হবে তোমার রবকে, যুব সমাজ তোমাকে বুঝতে হবে তুমি কে, যুব সমাজ তোমাকে চিনতে হবে তুমি তোমার মালিকের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক? কত অপকর্ম সাপ্লাই দেওয়ার জন্য কত কৌশল করা হয়েছে, সমকামিতা প্রমোট করার জন্য কত কিছু কৌশল করা হইতেছে। কওমে লূত অধপতন হয়েছে, ধ্বংস হয়েছে, একটাই খারাপ অভ্যাস ছিল সমকামিতা। কথা বলেন ঠিক? এই ভিনদেশি লাল ছামড়ার দলেরা কুত্তা কুত্তিও তো একটা বাস বিচার আছে। কথা বল না, একটা কুত্তা কুত্তার আক্রমণ করে না। কথা বলেন না কেন? কুত্তা কুত্থির দিকে আক্রমণ করে, কিন্তু এই লাল ছামড়ার গোষ্ঠীর দল ইহুদি খ্রিস্টানরা পুরুষে পুরুষে বিয়ে তারা বৈধ করছে। কথা কোন ঠিক? আর এই প্রমোট সাপ্লাই দেওয়ার জন্য একটা কুচক্রী মহল আমাদের দেশে উৎপত্তি আছে। কথা বলে মুসলমান ঠিক কিনা? এটা গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা মহল থেকে আওয়াজ তুলতে হবে, নতুবা আমার সমাজ ঠিক থাকবে না, আমার যুব সমাজ ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জাগ্রত হতে হবে, মুখ খুলতে হবে। মুখ দিয়েছেন প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ করতে হবে, লেখনের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। যার যেই ক্ষেত্র আছে ওই ক্ষেত্র থেকে আওয়াজ তুলতে হবে। এই দেশ 96% মুসলমানের দেশে, আমরা অমুসলিম খ্রিস্ট কালচার চাই না। আমার ধর্ম থেকে, আমার সমাজকে, সংস্কৃতিকে আমরা এগিয়ে নিতে চাই, এটাই হলো ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? তো এই কথাগুলো আসবে কখন? যখন মানুষ ভয় করবে কাকে? আর জোরে গান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাইকা বলছেন, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, অথচ তোমার চেহারায়, তোমার আদর্শে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, নবীর আদর্শ পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যখন একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় আসবে, ওই মানুষ কখনো গুনাহের সাথে, অপরাধে জড়িত হতে পারে না। এই জন্য প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে ভয় করতে হবে কাকে? আর যখন ভাই আল্লাহর ভয়টা রাখতে হবে, আল্লাহর ভয়টা রাখতে হবে। আল্লাহর ভয় ছাড়া মানুষ গুনার কাজ ছাড়তে পারে না। এই জন্য 1 নম্বর সবক আল্লাহ বলছেন, ইমানদারেরা, 1 নম্বর সবক আমি আল্লাহ দিলাম, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা আমরা বাংলা শব্দ ব্যবহার করে ফেলি, ওসিলাটা আমরা বাংলা শব্দ হিসাবে ব্যবহার করে ফেলি। আমরা মনে করি ওসিলা উদ্দেশ্য হলো কারো কাছে কোনো কিছু মাধ্যমে চাওয়া। আসলে ওসিলা বলতে এটা না, ওসিলা বলতে তাফসীর কিতাবের মধ্যে আনছেন, তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালু বিমা ইয়ারদিহি। ওসিলা বলা হয় এমন কাজগুলা করতে হবে, এমন আমল করতে হবে যেই কাজ করে আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমার আল্লাহ এই আমলের প্রতি তাকাইয়া আল্লাহ মুক্ত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়ছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, মুসিবতে পড়ছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। বিপদ মুসিবতের নামাজের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে যাও। একজন মানুষ বিপদে মুসিবতে পড়ে যখন আল্লাহর কাছে নামাজ পড়ে চাইবে, তেলাওয়াত করে চাইবে, ইস্তেগফার করে চাইবে, আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করে দেয়।
কেমনে উদ্ধার করে দেন লক্ষ্য করে দেখেন। নবীর একজন সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কা মদিনা থেকে সিরিয়া গিয়েছিলেন ব্যবসার জন্য। সিরিয়া ছিল ওই সময়ের সবচাইতে বড় জায়গা ব্যবসায়ী। এই জন্য আপনারা ময়মনসিংহের মানুষ ঢাকার জন্য ব্যবসায় যান, বিভিন্ন অঞ্চলে আপনার ব্যবসায়িকরা যায়, যেখানে পণ্যগুলো কম পাওয়া যায় ওই জায়গার মধ্যে ব্যবসার জন্য যায়। নবীজির সাহাবী সিরিয়া ব্যবসার জন্য গেছেন। ব্যবসা থেকে লেনদেন করার পরে, কেনা বেচা করার পরে, আগেকার যুগে কোনো গাড়ি ছিল না, ব্যবসায়িক ভাইদের সবচেয়ে বড় বাহন ছিল গাধা এবং উটগুড়া। এইগুলা দিয়ে তারা সফর করত। একটা গাদাওয়ালা মালিককে বলছেন, ভাই আমি মদিনায় যাইব, তোমার গাদাটা আমাকে ভাড়া দাও, যত টাকা লাগে আমি তোমাকে টাকা এগুলা দিয়ে দিব। এবার গাদার মালিক দেখো অত টাকা দিতে হবে, ঠিক আছে দিব। এবার তারা যখন রওনা দিয়েছেন মদিনার প্রতি, মদিনা যাওয়ার জন্য যেই সরু রাস্তা আছে, মেইন রাস্তা আছে, ওই রাস্তা বাদ দিয়া আরেকটা রাস্তা দিয়ে যখন ওই গাদার মালিক ঢুকতেছে, নবীজি সাহাবী দেখো এই দিকে ঢুকবা, এই রাস্তা তো আমার চেনা নাই, আমার জানা নাই, এই রাস্তা দিয়ে তুমি যাইবা না। এবার ওই লোকটা বলে, ও নবীর সাহাবী তুমি জানো না এই রাস্তাটা হলো শর্ট একটা রাস্তা, আমি এই বাইপাস রাস্তা দিয়ে আপনাকে মদিনা তাড়াতাড়ি পৌঁছায় দিব। কিন্তু আমি যদি পথগুলা অজানা থাকি, অনেক ড্রাইভার আপনাকে নিয়ে যায়, আপনি বলবেন ভাই আমার জানা না, এই রাস্তা দিয়ে জানেন না। কিন্তু ড্রাইভার যদি বারবার চাপাচাপি করে, তাহলে আমি নিয়ে যাই, আমি রাজি হয়ে যাই। এবার নবীজির সাহাবী লক্ষ্য করে দেখেন, রাজি যখন হয়ে গেছি, কিছু দূর যাওয়ার পরে দেখে যায় পথ বন্ধ, আর কোন পথ নাই। চতুর্দিকে তাকায় দেখে শুধু পাহাড় আর পাহাড়। নবীজির সাহাবী এবার ডাকতে বললেন, হে ড্রাইভার, তোমাকে আগে বলছি এই রাস্তা দিয়ে যাবা না, এটা নিরাপদ হবে না। রাস্তা দেখা যা শেষ হয়ে গেছে। এবার ড্রাইভার আগ থেকে নেমে, গাদার মালিক আগ থেকে নেমে বলতেছে, দেখো আমার হাতে লম্বা তরবারি, তুমি কি এখনো বুঝতে অসুবিধা হয় নাই আমি কেন তোমাকে এদিকে আনলাম? আমি একজন দস্যু, আমি একজন ডাকাত। ওই যে দেখো অনেক মানুষের কাল্লা ফরে আছে, হাত পা ফরে আছে, এই জন্য ওইগুলা দেখে কি তোমার বিশ্বাস হয় না? নামো, তোমার কাছে যত মালপত্র আছে সবগুলো আমাকে দিয়ে দাও। নবীর সাহাবী বললেন, আফসোস টাকার জন্য আজকে তুমি মিথ্যা কথা বলে আমাকে বিপদে ফালাইলা। এবার নবীর সাহাবী বললেন, ঠিক আছে, আমার যত অর্থ আছে, যত মাল আছে সবগুলো তোমাকে দিয়ে দিলাম, তবে আমাকে তুমি ছেড়ে দাও, আমি আমার মদিনা চলে যাব। এবার ওই দস্যু ডাকতে কয়, হে যায়েদ ইবনে হারেসা, হে নবীর সাহাবী, না তোমাকে আমরা ছেড়ে দিব না, কারণ তুমি যদি চলে যাও তাহলে মদিনার মানুষদেরকে বলবা এমন রাস্তায়, ওই রাস্তায় একজন দস্যু আছে, মানুষের মাল সম্পদ ফেস লাগায় ওই দিকে নিয়ে আত্মসাৎ করে। কথা কোন ঠিক কিনা? শেষ নবী সাহেব বললেন, আমাকে যেহেতু তুমি মেরেই ফেলবে, তবে তোমার কাছে আমার শেষ একটা আবদার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। নাই নবীজি সাহাবী বললেন, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, আমি নামাজ পড়ি, আমাকে তুমি মেরে ফেলবে। ওই লোকটা বলল, কত লোক নামাজ পড়ছে কিন্তু কাজ হয়, তাড়াতাড়ি নামাজ পড়ে। এই জন্য সংক্ষিপ্ত করে বলতেছি, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। একজন মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ওই বিপদে মুসিবতে পড়ার পরে মানুষগুলোর ভিতরে যেমন ভাবে আল্লাহর ভয়টা চলে আসি, আমার মালিকের ভয় যেমন ভাবে চলে আসে, অন্য সময় এমন ভাবে আসে না। ওই সাহাবী উত্তম ভাবে ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ে দোয়া তুইলা, হাত তুইলা দোয়া করতেছে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া করতে যখন শুরু করছি, গাইবি থেকে একটা আওয়াজ আসতেছে, হে দস্যু, তুমি ওকে হত্যা করিও না, নবীর সাহাবীকে হত্যা করিও না। কিন্তু ওই দর্শক চতুর্দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, 2 জন ছাড়া 8% লোক, কোথায় থেকে আওয়াজ আসলো, কোনো মানুষ নেই। আবার যখন হত্যা করতে যায়, আবার একই শব্দ শুনতে পায়। এইভাবে একে একে 3 বার যখন উদ্যত হয়েছে হত্যা করার জন্য, হঠাৎ করে সাদা পোশাকওয়ালা একজন ব্যক্তি আইসা ওই দস্যুর চুল মুষ্টিটা ধরে একটা তরবারি দিয়ে ছেদ দিয়ে দ্বিখণ্ডিত করে নবীর সাহাবীকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কেমনে হেফাজত? এবার ওই লোকটা যখন হত্যা করা চলে যায়, নবীর সাহাবী দৌড়ে আগে ধরছে, ভাই কে তুমি? এত কঠিন বিপদ থেকে আমাকে তুমি বাঁচাইলা, কে তুমি? আমাকে বলো তোমার পরিচয় কি?
ওই অবস্থায় ওই পোশাক সাদা পোশাক পরিহিত ব্যক্তি কোনো কথা বলে না, বলতেছেন যতক্ষণ না পর্যন্ত পরিচয় না দিবা ততক্ষণ না পর্যন্ত তোমাকে ছাড়ছি না। ওই অবস্থায় ওই সাদা পোশাক পরিহিত লোক ব্যক্তি অপারগ হয়ে বলতে তাইলে শোনো, তুমি যে বিপদে পড়ে মুসিবতে পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এই দুয়ার গোলাম হলাম আমি ফেরেশতা। যখন দুনিয়াতে কোনো বান্দা বিপদে মুসিবতে পড়ে নামাজ পড়ে এই শব্দ বলে দোয়া করবে আল্লাহর কাছে, আমাকে আল্লাহ তাআলা থেকে উদ্ধার করার জন্য দুনিয়াতে পাঠাইয়া দেয়। এই জন্য তুমি যখন দোয়া করেছিলে আমি প্রথম আসমানে ছিলাম, দুনিয়াতে আসতে একটু লেট হয়েছে, তুমি তৃতীয়বার দোয়া করতে শেষ হয়েছে, আমার আল্লাহ জলদি আমাকে পাঠাইয়া তোমাকে এই নামাজের উসিলায় আমাকে আমার দ্বারা ওই দস্যুর হাত থেকে আমার আল্লাহ বাঁচাইছে। এর দ্বারা বুঝা গেল আল্লাহ বলছেন নেক আমল দ্বারা উসিলা করো কার কাছে? নেক আমল দ্বারা উসিলা যদি করতে পারি, বিপদ আসুক মুসিবত আসুক, এই বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন তিনি কে? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন উসিলা শব্দের এক ব্যাখ্যা হলো তোমরা আমার জন্য নবীর জন্য তোমরা দোয়া করো, জান্নাতে উসিলা নামক একটা জান্নাত আছে, বড় জান্নাত, নবীর জন্য দোয়া করো। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আজানের সাথে সাথে আজানের শব্দগুলো বলবা, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার জায়গায় তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দটা বাড়াইবা। রাসূল বলছেন নামাজের আজানের শেষে তোমরা দোয়া পড়ো, আমার জন্য তোমরা আজানের শেষে দোয়া পড়ো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এখানে রাসূল বলছেন আজানের শেষে আমার জন্য উসিলা করো, দোয়া চাও। জান্নাতের একটা নাম উসিলা, দামি একটা জান্নাত আছে, আমি নবীর জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমার নবীকে এই জান্নাত দান করিও, সুবহানাল্লাহ। তাইলে উসিলা তার উদ্দেশ্য হলো তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালু বিমা ইয়ারদিহি, যে আমলগুলো করলে ওই আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এই নেক আমল করে আল্লাহর কাছে যাও। যেমন নবীর সাহাবী নামাজ পড়ে বিপদ থেকে উদ্ধার করছেন তিনি কে? তাইলে বিপদে মুসিবতে পড়ে সাহায্য চাইব কার কাছে? আর জোরে কোন? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলছেন হে ইমানদারেরা শুনো, তোমরা যদি দুনিয়াতে বিজয় হতে চাও আমি আল্লাহ 3টা সবক দিলাম, এর মধ্যে একটা সবক হল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যখন মানুষ আল্লাহর ভয় অন্তরে চলে আসবে ওই মানুষ একমাত্র আল্লাহর কাছেই চাইবে, আর গায়রুল্লাহর কাছে চাইবে। কথা বলেন, এক আল্লাহকে ভয় করো, 2 নম্বর হলো আল্লাহর কাছে উসিলা করো নেক আমলের মাধ্যমে। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিস সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই 3টা আমল যখন মানুষের ভিতরে পাওয়া যাবে আল্লাহ শেষে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে, বিজয় হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাইলে আমরা এই দুনিয়াতে সফল হতে চাই, আখিরাতেও জান্নাতে গিয়ে সফল হতে চাই। কে কে রাজি আছেন? হাতটা তুলো তো দেখি। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। নবী বলছেন শুনো, ভয়ের লাভ কতটুকু শুনো। মাব্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যেই বান্দা নাকি আল্লাহকে ধরায়া আল্লাহকে ভয় করে একটা ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলায়, এই এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে দিয়া দেয়, এক ফোঁটা চোখের পানি আযাবের বয়ে যে কাঁদলো, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিবাইয়া দিবে। তাহলে এই চোখের পানির দাম আছে না? তো আমরা কাঁদতে হবে কার কাছে? আর জোরে কোন, আর জোরে কোন। আমার অপরাধ আছে না নাই? আমার গুনাহ আছে না নাই? এই গুনাহকে স্মরণ করে 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 আমরা বেশি বেশি করে কাঁদবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর কাছে নেক আমলের মাধ্যমে সাহায্য চাইব। আল্লাহ যেন আমাকে আপনাকে নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুক আজকের আয়োজন সফল করার জন্য। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই পরিশ্রমকে আল্লাহ
নাজাতের জন্য উসিলা বানায় দেখ। সকলে বলেন আমিন। এই জন্য আখিরাতে ফলাফল পাওয়ার সবচেয়ে বড় উসিলা হাতিয়ার হচ্ছে নেক আমল করা। কথা কোনটি? নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তাহলে আমরা যারাই আছি একটু নেক আমল করব। কথা বলেন ভাই, করব তো? নেক আমল করতে রাজি আছেননি? আচ্ছা, কে কে রাজি নাই হাত তুলেন দেখি। আপনারা রাজি নাই? আচ্ছা, তাহলে বোঝা গেল হাত যারা তুলেন না সকলে রাজি। আচ্ছা, আমরা সকলে মিলে আলোচনার শেষে একটা নেক আমল করে আমরা বাড়িতে যাব, নগদে নেক আমল করব। কে কে নেক আমল করতে প্রস্তুত আছেন? হাতটা তোলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আপনারা জানেন আজকে এই লেদুর সরকার বাড়ি জামে মসজিদ কর্তৃক আজকে যে আয়োজন হয়েছে মসজিদকে কেন্দ্র করে, এই মসজিদের অনেক প্রয়োজন আছে, আসেনি না নাই? আপনাদের এলাকার মসজিদ, আপনাদের এলাকার প্রতিষ্ঠান। এই জন্য এমন কোনো যুবক ভাই, আমি বেশি চাইব না আমাকে দীর্ঘ পথ ছেড়ে যেতে হবে, সুদূর সিলেট প্রায় 300 কিলোমিটার দূরে। যদি 10 মিনিট পর রওনা দেই, কিন্তু ফজরের পরে গিয়ে উঠা লাগবে। আপনারা তো ঘুমিয়ে ফজর নামাজ পড়বেন, আল্লাহ না করুক জামটাম যদি না হয়, তাইলে তো ফজর নামাজকে পড়তে পারবো, নইলে তো রাস্তাতেই। বুঝেন কতটুকু দূরে, যারা আপনারা গেছেন নিজেই জানেন। এই জন্য বেশি সময় নিব না, 10টা মিনিট আল্লাহর মসজিদের জন্য একটু খেদমত আমরা জলদি জলদি করবো ইনশাআল্লাহ। এমন কোনো ভাই আসেননি আল্লাহর মসজিদে 2,000 টাকা দিবেন? কথা বলেন দেখি, এমন কোনো যুবক ভাই আছে আল্লাহর মসজিদে 2,000 টাকা আপনি দিবেন? নগদ নয়, বাকিতে চাইলে দিয়ে দিবেন কমিটির হাতে। কোন এবং মুরব্বী বাবা এবং যুবক ভাই আছেন দেখি 2,000 টাকা আল্লাহর মসজিদে আপনি দিবেন। একটা নেক আমল করেন, আর নেক আমলটা করে বাসায় যান, বাড়িতে যান। মাশাআল্লাহ, মোহাম্মদ হাজী মুজিবুর রহমান সাহেব আল্লাহর মসজিদে নগদে 2,000 টাকা। সকলে একটা মারহাবা বলি, আর জোরে বলি মারহাবা। আল্লাহ তোমার মায়ের বান্দার দানকে কবুল কর। সকলে বলেন আমিন। আল্লাহ নাজাতের ওসিলা বানাও। সকলে বলেন আমিন। 2 নম্বরে 10 জন মানুষ, বেশি না, আমি 10 জন মানুষ চাই। 1 নম্বর পেয়ে গেলাম। 2 নম্বরে কে আছেন দেখি 2,000 টাকা আল্লাহর মসজিদে দিবেন। কাল কিয়ামতের দিন এই মসজিদ যখন জান্নাতে যাবে, আপনার টাকাটা কাজে লাগবে। আপনাকে না নিয়ে আমি আশা করি জান্নাতে যাবে না। এই জন্য 2 নম্বরে কে আছেন দেখি, একজন যুবক ভাই অথবা মুরব্বী বাবাজিদের মধ্যে একজন হাতটা তুলে ওয়াদা করো দেখি। আচ্ছা মাশাআল্লাহ, তাইলে আল্লাহর মসজিদ খালি আমরা দিয়ে যাই মু, এটা কেমন হয়? হ্যাঁ, কেউ আসেননি? নগদ 1000 অথবা 500 টাকা আল্লাহর মসজিদে দিবেন নগদে। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে 1 ব্যক্তি মুসাফির। আমি মুসাফির, আমি গুনাহগার হইতে পারি, কিন্তু রাসূল বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। আমি আপনার জন্য দোয়া করব। এমন কেউ আছেন যে আল্লাহর মসজিদে 500 টাকা দিবেন? আমি আপনাদের এরিয়ার অবস্থা বুঝতে পারি না, টাকাওয়ালা কম না বেশি জানি না। এই জন্য আপনারা নড়েন না, ছড়েন না, কথাও বলেন না। শেষ মুহূর্তে আপনাদেরকে কষ্ট দিতেছে। কেউ আসেননি 500 টাকা? মাশাআল্লাহ, কি নাম? মুশারফ ভাই, কমিশনার মসজিদে নগদ 1000 টাকা তো দেন নাই, একটু মারহাবা কর না, আর জোরে কর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুন। সকলে বলেন আমিন। ইমাম সাহেব মাশাআল্লাহ, কি নাম? আজিবর ভাই, নগদে 500 টাকা। এই মুরবে যুবক ভাই, কই যাও? শয়তানে মিস কল মারছে। হ্যাঁ, শয়তানে তো ওই জায়গাতে মিস কল মারবো। ফুটবল খেলার জন্য, ক্রিকেটের জন্য, ব্যাডমিন্টনের জন্য, নাচানাচের জন্য কত টাকা দেওয়া হয়, এই জায়গায় শয়তানে মিস কল মারে না। আল্লাহর কামই শয়তানে বেশি বেশি মিস কল মারে। এই জন্য দেখি শয়তানকে কারা খুশি করে আর আল্লাহকে খুশি করে, একটা পরীক্ষা হয়ে যাক। দেন দেখি কেউ, প্রত্যেকেই কমাস কম 100 টাকা হোক, 200 টাকা হোক, আব্বা আম্মার জন্য হোক, মা বাবার জন্য, নেক হায়াতের জন্য। মা বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিছেন, নেক তাদের জান্নাতে মাগফিরাতের জন্য দেন। যার যত ভালো লাগে, 100 হোক, 200 হোক, অথবা 500 টাকাই হোক। আরেকজন ভাই নগদ 500 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। আমিও দেওয়া শুরু করি। যদি বলেন হুজুর আপনিও দিলেন না, দেন দেন, শুরু করেন, আমিও শুরু করি। দেন, আমি 100 টাকা দিলাম আব্বা আম্মার জন্য, দেন। ও যুবক ভাই, কত টাকা কত দিকে যায়? স্টার্ট করে ফেলেছেন কেনে? নেক কাজ করতে শয়তান রে এত খুশি কেনে ভাই? এত খুশি কেনে? পকেটে হাত দেন, দেন, হাত দেন পকেটে। বাসা ভাড়া
বাসা যাইতে টাকা লাগবে না তো, ভাড়া লাগবে না, হাইটে হাইটে যাবেন। এই দুইজন ওটো, এই তো আরেক যুবক ভাই 100 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। দেন দেন, আব্বা আম্মার জন্য 100 টাকা, 500 টাকা, 200 টাকা দেন, মাশাআল্লাহ। আমার আরেক ভাই আল্লাহ 100 টাকা দিল, আল্লাহ। আমার এক ভাই তার আব্বা নাই, আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। দেখছেন আমার 1 2 3 4 আর 2000 টাকা ইমাম সাহেব ইমান আলী ভাই 2000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। স্বপন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রিয়াজুদ্দিন ভাই 100 টাকা, মাশাআল্লাহ। এই তো ভালোবাসা প্রমাণ দেখেছেন আল্লাহর। হ্যাঁ, শহীদ ভাই 500 টাকা, মাশাআল্লাহ। এই তো খুশি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি, মাশাআল্লাহ। দেখছেন আল্লাহ তোমার মায়ার বান্দারা 100 টাকা, ছোট ছোট বাচ্চারাও আল্লাহ 100 টাকা করে দিতেছে। মঞ্জুর ভাই 100 টাকা, ছোট ছোট বাচ্চারা নাম জানি না, আল্লাহ আল্লাহ এই প্রজন্মকে আপনি দিনের জন্য মুজাহিদ হিসাবে কবুল করুন, মাশাআল্লাহ। আমার আরেক মুরব্বী বাবা 100 টাকা দিচ্ছেন, আল্লাহ হায়াত বাড়ায় দাও, আল্লাহ, মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দিচ্ছেন। যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করো, মনের আশা পুরা করো, মাশাআল্লাহ। দেন দেন, কেউ খালি হাতে যায় না, 10টা টাকা হোক, 5টা টাকা হোক, দেন দেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা। দেখছেন এতক্ষণ কোথায় ছিলেন ভাই? আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন ভাই দেনাওয়ালা? দেন, জলদি করে দেন। ওই যে আমার আরেক মুরব্বী বাবা নিয়ে আসতেছেন, কোনো ছাত্র ভাই তো মাহফিলে দেখতেছি না, থাকলে তো উঠে নিয়ে আসতেন, মাশাআল্লাহ। আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজি আপনার ঘর মসজিদে 100 200 500 1000 করে দিতেছেন, আল্লাহ আপনি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ অনেক যুবক ভাই, অনেক ছোট ছোট মাসুম বাচ্চা পর্যন্ত 100 250 আল্লাহ দিতেছেন। আপনার ঘর যেদিন জান্নাতে যাবে, আল্লাহ এই সৎকার উসিলায় তাদেরকে জান্নাতের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা এতক্ষণ লুকিয়ে রাখছিলেন কেন? মাশাআল্লাহ। আল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু নবী বলছেন মুসাফিরের দোয়া বৃথা যায় না, কবুল হয়। আল্লাহ যে বা যারা যে উদ্দেশ্যে দান করেছেন, সকলে উদ্দেশ্যকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমরা জিন্দা মুর্দা সবাইকে মাফ করুন, আসমানি জমিনে গজব মুসিবত থেকে সকলকে হেফাজত করুন। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে সকলকে হেফাজত করুন। বাসাবাড়ি অবস্থানত মা বোনরা রয়েছেন, আল্লাহ আমার মা বোনদেরকে নেক হায়াত বাড়ায় দাও, প্রত্যেকের দিলের নেক বাসনাকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমি আলোচনার মধ্যখানে যদি কাউকে কোনো কঠোর কথা বলে থাকি, আপনাদের কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। বিশেষ করে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহর ঘর মসজিদে সাহায্য করি, আল্লাহ তাআলা যেন সকলের দান সদকাকে কবুল করে নাজাতের উসিলা হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকজন আলোচক আছেন, আপনাদের নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ, থাকবেন তো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দিনের জন্য কবুল করুন।